জাকসু নির্বাচনের ফলাফল আসতে কত সময় লাগতে পারে, কি বলছে জাকসু কমিশন? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যতটুকু খবর পেলাম যে 21টি হলের যে ভোট নির্বাচন সেটি কিন্তু ইতিমধ্যে ভোট গণনা শেষ হয়েছে। তবে এখন হচ্ছে শুধু যেসব ভোট 21টি যেহেতু কেন্দ্রের ফলাফল সেগুলো আলাদা করে এখন কাউন্টিং করা হচ্ছে এবং সেগুলো যোগ করেই চূড়ান্ত একটি ফলাফল তৈরি করা হবে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আপনাকে যদি নির্বাচন কমিশন যেখানে ফলাফল গণনা করছিলেন সেখানকার পরিস্থিতি যদি আপনাকে দেখে যে সেখানে কোনো নির্বাচন কমিশনের যে 21টি কেন্দ্রের ব্যালট বাক্স এখানে নিয়ে আসা হয়েছিল সবগুলো ব্যালট বাক্স থেকে কিন্তু ব্যালট গণনা করা শেষ হয়েছে এবং ইতিমধ্যে সেগুলো কিন্তু কাউন্টিং করা শুরু করেছে। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে যদি 3টার মধ্যে চূড়ান্ত গণনা শেষ হয়, অর্থাৎ সবগুলো কেন্দ্রের ফলাফল গণনা শেষ হয়, তাহলে হয়তো কিছুটা ফলাফল তৈরি করতে সময় লাগবে। অর্থাৎ যে ফলগুলো এসেছে সেগুলোকে যোগ করা এবং যেহেতু অনেকগুলো প্রার্থী এক এক পোস্টে, সেক্ষেত্রে তারা কোন পোস্টে কতটা ভোট পেয়েছে সবগুলো যোগ করতে হবে। একই সাথে যেহেতু অর্থাৎ সদস্যদের ক্ষেত্রেও কিন্তু একজন ভোটার একাধিক, অর্থাৎ যতজন সদস্য ততজনকে কিন্তু ভোট দিতে পেরেছে, ফলে সেটিও কিন্তু একটু জটিল প্রক্রিয়া। এটি যেহেতু পুরোটাই ম্যানুয়ালি অর্থাৎ হাতে কলমে করতে হচ্ছে, ফলে দীর্ঘ সময় লাগতে পারে এটিও তৈরি করতেও। অর্থাৎ এখন যেহেতু গণনা শেষ হয়েছে, শুধু এখন চূড়ান্ত ফলাফল তৈরির যে প্রক্রিয়া সেটি ইতিমধ্যে চলছে এবং সেটি হয়তো কিছুক্ষণের মধ্যে শেষ হবে। তবে উপাচার্য যেটি বলছিলেন যদি 3টার মধ্যে শেষ করতে পারেন তাহলে হয়তো 7টার মধ্যেই তারা ফলাফল দিতে পারবেন। যেহেতু এখন আমরা দেখছি যে 2টার মধ্যেই তারা সবগুলো কেন্দ্রের ফলাফল সংগ্রহ করতে পেরেছেন, ফলে তারা যে 3টার মধ্যেই প্রকাশ করবেন এটি কিন্তু দুঃখিত 7টার মধ্যে যে প্রকাশ করবেন এটি কিন্তু এখন বলাই যায়। একই সাথে আমরা দেখছি যে নির্বাচনের পরিবেশ নিয়ে বিভিন্ন মহল থেকে আসলে প্রশ্ন ছিল, তবে এখানকার প্রশাসন এবং নির্বাচন কমিশন যেটি বলছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে পুরো নির্বাচন প্রক্রিয়াকে নিরপেক্ষ করবার জন্য। তবে কিছু ক্ষেত্রে তাদের অনবগিতার কারণে কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, সেগুলোকে তারা বলছেন যে খুব দ্রুতই নির্বাচনের ফলাফলের উপর কোনো প্রভাব পড়বে না, এমনটাই কিন্তু এখানকার নির্বাচন কর্মকর্তারা বলছেন। আমরা একই সাথে দেখছি যে প্রক্টর অফিসের সামনে এবং সিনেট ভবনের সামনে নানা প্যানেলের শিক্ষার্থীরা কিন্তু সেখানে অপেক্ষা করছেন, বিভিন্ন প্রার্থীরা অপেক্ষা করছেন যাতে ভোট দ্রুত শেষ করতে হয়। আমরা দেখেছিলাম যে গতকালকে নানাভাবে আসলে নাটকীয়তা তৈরি হয়েছিল এবং বিভিন্নভাবে এই ফলাফলকে দীর্ঘায়িত করবার চেষ্টা করা হয়েছিল এবং এই কারণে কিন্তু শিক্ষার্থী তারা কিন্তু এখানে এসেছিলেন এবং এই প্রক্রিয়াকে তারা যাতে বাধাগ্রস্ত করতে না পারে সে কারণে কিন্তু বিভিন্নভাবে শিক্ষার্থীরা প্রশাসনের উপর চাপ প্রয়োগ করেছিলেন এবং এক পর্যায়ে কিন্তু প্রশাসন বাধ্য হয়ে কিন্তু নির্বাচনে যে হাতে গণনার কার্যক্রম সেটি কিন্তু শুরু করে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ, এবং ক্যাম্পাসের পরিস্থিতি কি এখন সেটি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমন। তিনি জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। ইমন। হাসান, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সিনেট হলের সামনের সড়কে এবং এখানে দেখতে পাচ্ছি যে যারা সমর্থক রয়েছেন বিভিন্ন প্রার্থী তারা কিন্তু এসে ভিড় জমাচ্ছেন এবং সকলের মধ্যেই কিন্তু একটি বিরক্তির যে ছাপ সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে এবং এই যে নাটকীয়তা যে ফল প্রকাশ নিয়ে 11 তারিখ থেকে আজকে 13 তারিখে অতিবাহিত হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু চূড়ান্ত ফল প্রকাশ করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের মধ্যে দেখছি আমরা নানা টালবাহানা চলছে। একজন সহকারী নির্বাচন কমিশনার তিনি বলছেন 2টার মধ্যেই ফল প্রকাশ করা হবে, আবার তার কিছুক্ষণ পরে আবার প্রধান নির্বাচন কমিশনার এসে বলছে যে এটি গড়াবে সন্ধ্যা নাগাদ এবং এখন পর্যন্ত কিন্তু সেই চূড়ান্ত কখন ফলটি ঘোষণা করবে সেটি কিন্তু এখনো নিশ্চিত করে কিন্তু কেউ বলতে পারেনি। এর মধ্যে কিন্তু আবার আমরা খবর পেয়েছি যে যারা নির্বাচন কমিশনের যারা ফল গণনার মধ্যে ছিলেন যে সমস্ত ব্যক্তিরা তাদের মধ্যে কয়েকজন আবার অসুস্থ হয়েছেন এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখানে এবং তারা এখন ভালো আছেন এটিও আমাদেরকে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে আমরা বাইরে পরিস্থিতি যেটি দেখছি যে এত কাল বিলম্ব হওয়ায় ফল প্রকাশের কারণে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যেমন রয়েছেন, এখানে সংবাদকর্মীরা তারা রয়েছেন, পাশাপাশি আমরা দেখছি যে আবারও কিন্তু যেহেতু সময়টি নির্বাচন কমিশনের দেওয়া যে সময়টি সেই সময়টি ঘনিয়ে আসছে, তাই
অন্যান্য দলে যে সমস্ত সমর্থকরা রয়েছেন তারা আসছেন। তবে শিবির যেটি বলছেন যে এই নির্বাচনকে বানচাল করার জন্য বা এখানে এই ফল ঘোষণাকে কোনো ধরনের বিঘ্নতা সৃষ্টি করলে কিন্তু সেটি কিন্তু প্রতিহত করা হবে শিক্ষার্থীদের নিয়ে। এবং অন্যান্য যারা স্বতন্ত্র প্যানেলে রয়েছেন তারা বলছেন যে হয়তোবা নির্বাচন কমিশনের যে অদক্ষতা এটা তাদেরকে মেনে নিতে হবে, এবং নির্বাচন কমিশনের যে ত্রুটি রয়েছেন সেই ত্রুটিটা কিন্তু মেনে নিয়ে একজন নির্বাচন কমিশনও কিন্তু এই নির্বাচন কমিশন থেকে কিন্তু তিনি কিন্তু তার দায়িত্ব থেকে সরে গিয়েছেন। এবং যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা বলছেন যে এটি হয়তো কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতেই হয়তো নির্বাচন কমিশন এমনটি করছে। তবে যাই হোক না কেন, যদি ফল নিয়ে কোনো ধরনের টালবাহানা করা হয় এটি কেউ মেনে নেবে না। সকলকে এই শিক্ষার্থীদের নিয়ে এটিকে শক্ত হাতে প্রতিহত করারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের সর্বশেষ।